नमस्कार बंधुरा प्रधानमंत्री किसान मानधन योजना মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে আরেকটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে আর্থিক সুবিধা পাবেন। আপনার বয়স যদি ৬০ বছর অতিক্রান্ত হয় তারপরেই আপনি এই ভাতা পেতে শুরু করবেন। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পেও এইভাবে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে কৃষক ভাতা দেওয়া হয় যদি আপনার বয়স অতিক্রান্ত হয় ৬০ বছর। তবে কৃষক বন্ধুর ভাতার সঙ্গে পিএম কিষাণের এই পিএম মানধন যোজনার ভাতার একটি পার্থক্য আছে। সেই পার্থক্য সম্পর্কে তথ্য তো আপনাদের দেব এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী মানধন যোজনা কি, এখানে আবেদন করার জন্য কোন কোন ক্রাইটেরিয়া লাগবে এবং আপনি কিভাবে আবেদন করতে পারবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা বছরে ৬০০০ টাকা মোট আর্থিক সহযোগিতা পেয়ে যান, প্রত্যেকটা কিস্তিতে ২০০০ করে ৩টি কিস্তিতে। তো আজকের ভিডিওতে আমরা পিএম মানধন যোজনা সম্পর্কিত তথ্য জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএম কিষাণের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এখন প্রচুর পরিমাণে পিএম কিষাণ মানধন যোজনা সম্পর্কে প্রচার করা হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা আছে ৬০ সাল যদি আপনার বয়স হয়ে যায়, মানে ৬০ বছর বয়সের পরে আপনি প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে আর্থিক সুবিধা পেয়ে যাবেন। এখানে আবেদনের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছর বয়স আপনার প্রয়োজন। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আপনার যদি বয়স হয়ে থাকে তাহলেই আপনি পিএম মানধন যোজনার জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে এখানে আরও একটা ভালো দিক আছে, সেটা হলো পিএম কিষাণে বছরে ৩টি কিস্তিতে ৬০০০ টাকা একটি পরিবারের কেবলমাত্র একজন পেতে পারেন। আর এই পিএম মানধন যোজনার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু আবেদন করতে পারেন এবং দুজনেই এই আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন, এখানে এর শর্ট ফর্ম হলো PMKMY, যেটা প্রথম লঞ্চ হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচিতে ১২ই সেপ্টেম্বর ২০১৯-এ প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর দ্বারা, যেখানে কৃষকদের আয়কে আরও বৃদ্ধি করতে এই যোজনার উদ্বোধন করা হয়েছিল। এক্ষেত্রে দেখুন বয়স সীমা দেওয়া আছে, ১৮ থেকে ৪০ বছর বয়সী হতে হবে আপনাকে, যেখানে আপনার ২ হেক্টরের মধ্যেই জমি থাকবে, চাষযোগ্য জমি, মানে ২ হেক্টরের মধ্যে জমি থাকলে ২ ডেসিমেল থেকে ২ হেক্টর পর্যন্ত আপনার যদি জমি থাকে তাহলে আপনি এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে কৃষক বন্ধুর সঙ্গে একটি পার্থক্য আছে। পার্থক্যটি হলো কৃষক বন্ধু প্রকল্প বার্ধক্য ভাতার মতো একটি প্রকল্প, যে ক্ষেত্রে আপনাকে কৃষক ভাতা দেওয়া হচ্ছে এবং একইভাবে বার্ধক্য ভাতার মতো আপনি প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সুবিধা পেয়ে যান। সেখানে কোনোরূপ অর্থ আপনাকে দিতে হয় না, আর এখানে কিন্তু আপনাকে অর্থ দিতে হবে। সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে একটি অর্থ প্রদান করতে হবে। সর্বনিম্ন ২০ বছর কাদের ক্ষেত্রে? যাদের বয়স ৪০ বছর হয়ে গেছে তারা যদি আবেদন করে থাকে তাহলে তাদেরকে ২০ বছর অর্থাৎ ৬০ বছর বয়স পর্যন্ত ২০ বছর অর্থ প্রদান করতে হবে। এবং যাদের বয়স ১৮ বছর, ১৮ বছরের কেউ যদি এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করে তাহলে তাকে ৪২ বছর প্রতি মাসে একটা অর্থ প্রদান করতে হবে। কত অর্থ? দেখুন, এক্ষেত্রে বলা আছে ৫৫ টাকা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন ৫৫ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত আপনাকে প্রতি মাসে পে করতে হবে ৬০ বছর বয়স পর্যন্ত। এবং এই ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে হবে সেটা নির্ধারণ হবে আপনার বয়সের উপর। আপনি যে কোনো CSC থেকে, মানে কমন সার্ভিস সেন্টার থেকে আবেদন করতে পারেন। সেখানেই কিন্তু আপনার বয়সটা বসে গেলে বা আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিলে আপনার প্রিমিয়াম কত হচ্ছে প্রত্যেক মাসে সেটা আপনি দেখতে পাবেন। তাহলে এক্ষেত্রে ৩০০০ টাকা করে ৬০ বছর বয়সের পরে আপনি আর্থিক সুবিধা পাবেন ঠিকই, আপনাকে প্রত্যেক মাসে তার জন্য কিন্তু একটা অর্থ পে করতে হবে, যা আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রতি মাসে কেটে নেওয়া হবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করতে পেরেছি। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জানার কিছু থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।